১৯৬২ বিশ্বকাপের মাঝপথে হঠাৎ যেন ব্রাজিলের হৃৎস্পন্দন থেমে গেল। দলের সবচেয়ে বড় তারকা তরুণ পেলে চোটে ছিটকে গেলেন। পুরো বিশ্ব ভাবতে শুরু করলো, এবার বুঝি ব্রাজিলের শিরোপা স্বপ্ন শেষ। তবে আরেকজনের কথা অনেকের তখন মাথায় আসেনি। তার আবার দুই পা সমান ছিল না, একটি পা ছিল অন্যটির চেয়ে ছোট ও বাঁকা। ডাক্তাররা বলেছিলেন এই ছেলের পক্ষে স্বাভাবিকভাবে হাঁটাই কঠিন। তবে সেই হয়েছিল ৬২ বিশ্বকাপের নায়ক। গারিনচা কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যেন তিনি একাই ম্যাচের চিত্রনাট্য লিখলেন। প্রথমে একটি গোল বানিয়ে দিলেন, তারপর নিজেই করলেন ২ গোল। ব্রাজিল জিতল ৩-১-এ। সেমিফাইনালে স্বাগতিক চিলির বিপক্ষে আবারও একই গল্প। গারিনচার ২ গোল, অসংখ্য ড্রিবল আর পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেওয়া এক পারফরম্যান্স। যদিও ম্যাচের শেষ দিকে তিনি লাল কার্ড দেখেন, পরে সেই নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হয়। ফলে তিনি খেলতে পেরেছিলেন ফাইনালে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ফাইনালে প্রতিপক্ষ ছিল চেকোস্লোভাকিয়া। ব্রাজিল প্রথমে পিছিয়ে পড়লেও ভেঙে পড়েনি। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় তারা। সেই বিশ্বকাপে গারিনচা করেছিলেন ৪ গোল। সংখ্যাটা কিন্তু এখানে আসল গল্প নয়। আসল গল্প হলো পেলের অনুপস্থিতিতে তিনি পুরো একটি জাতির আশা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। ৬২ এই বিশ্বকাপে সেরা খেলোয়াড় কে ছিলেন প্রশ্নটা করলে অনেকের উত্তর একটাই, পেলে নয়, গারিনচা। আজও বিশ্বকাপ ইতিহাসে খুব কম খেলোয়াড়ই গর্ব করে বলতে পারেন আমি একাই আমার দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছি। গর্ব করে এমনটা বলতে পারা গারিনচা ছিলেন সেই বিরল কয়েকজনের একজন। ব্রাজিলের বিশ্বকাপ জেতানোর এই নায়ক ১৯৮৩ সালে মারা যান মাত্র ৪৯ বছর বয়সে। মৌসুমী আলম, টে স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.